দিরাগমনে গিয়ে গুরুতর আহত তেজ বসু মল্লিক। খবরের কাগজে এই লেখাটা দেখার পরেই সুধা চমকে ওঠে। সুধার মনে হয় তার মানে এখন তো সবাই সবকিছু জেনে যাবে। মিস্টার বসু মল্লিক তো আমাকে বলেছিল এই কথাটা কাউকে না বলতে। এখন আমি কি করব? কিভাবে সবকিছু সামলাবো? এদিকে তেজকেও কোথাও খুঁজে পাচ্ছে না সুধা। সুধা মনে মনে ভাবতে থাকে, আমার যে করেই হোক মিস্টার বসু মল্লিককে এই সমস্ত কিছু জানাতেই হবে। আসলে দুয়েল ফোন করে তরিতাকে বলে দিয়েছিল তেজের অসুস্থ হওয়ার কথা। আর তারপরেই তরিতাই হয়তো কোনো কলকাঠি করে এই খবরটা মিডিয়ার হাতে তুলে দিয়েছে। এখন সমস্ত নিউজ পেপার সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই খবর, দিরাগমনিয়ে গুরুতর অসুস্থ তেজ বসু মল্লিক। ইতিমধ্যেই তেজের পরিবার এই নিউজটা মোবাইলে দেখে নিয়েছে। সমুদ্র ফোনে নিউজটা দেখেই সেটা পরিবারের সকলকে দেখিয়ে দেয়। অন্যদিকে তরিতা খবরের কাগজ নিয়ে ছুটে আসে। আর সব জায়গায় একই নিউজ দেখানো হচ্ছে, এমনটাই তরিতা ঠাম্মিকে বলে। ঠাম্মির হাত থেকে প্রসাদের থালা পড়ে যায়। ঠাম্মি বেশ ঘাবড়ে যান। কি হয়েছে তার আদরের দাদু ভাইয়ের? ঠাম্মির মনে পড়ে যায় সেদিনের কথা, প্রদীপ উল্টে নিভে গিয়েছিল। ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, তবে সেদিন আমি গজাননের কৃপায় যে ইঙ্গিত পেয়েছিলাম সেটাই তার মানে সত্যি। আমার দাদু ভাইয়ের কি হয়েছে? তেজের মাও মানসিকভাবে ভেঙে পড়েছে। বসু মল্লিক পরিবারে যেন শোকের ছায়া নেমেছে। তেজের মেজমা তেজের মাকে শান্ত করতে চেষ্টা করে। মেজমা বলেন, দিদিভাই তুমি কেঁদো না, আমাদের বাড়িতে গজানন আছেন, ওনার কৃপায় আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু ঠাম্মি ভাবছেন অন্য কথা। তেজের এত বড় একটা অসুস্থতার খবর সুধা কি করে ঠাম্মির কাছ থেকে লুকিয়ে গেল, এটা মানতে পারছেন না ঠাম্মি। অন্যদিকে দেখা যায় সুধা তেজকে খুঁজতে খুঁজতে বাগানে আসে। আর সেখানেই সুধা এসে দেখতে পায় সকলে আম কুড়াতে ব্যস্ত। সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক আপনি এখানে? আর আমি পুরো বাড়ি আপনাকে পাগলের মতন খুঁজছি, আপনি কি একবার আমাকে বলে আসতে পারেননি আপনি এখানে আসছেন? তেজ বলে, আমি আপনাকে বলে আসার প্রয়োজন মনে করিনি।